এসআইআর হিয়ারিং নিয়ে চর্চার মাঝেই নিজেই লাইনে দাঁড়ালেন ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাট। বাবার নামের গড়মিলের কারণে হিয়ারিং নোটিশ পেয়ে ঘাটাল ভিডিও অফিসে আয়োজিত হিয়ারিং ক্যাম্পে হাজির হন তিনি। সাধারণ ভোটারদের মতোই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের সমস্যার সমাধান করান বিধায়ক। জানা যায়, ভোটার সংক্রান্ত নথিতে বাবার নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে। 2002 সালের নথিতে শীতল কপাটের বাবার নাম লক্ষ্মীকান্ত কপাট লেখা থাকলেও প্রকৃত নাম লক্ষ্মীনারায়ণ কপাট। এই তথ্যগত ত্রুটির কারণেই তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয় বলে জানা গিয়েছে। ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট জানান, দুদিন আগে তারা হিয়ারিং এর নোটিশ পান, সেই অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিয়ারিং ক্যাম্পে আসেন। তার বক্তব্য, নথিপত্র মোটামুটি ঠিকই রয়েছে, কেবল বানান সংক্রান্ত সংশোধনের জন্যই এই হিয়ারিং। এসআইআর হিয়ারিং প্রক্রিয়ায় বিধায়কের উপস্থিতি ঘাটাল জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আমাদেরকে দুদিন আগে নোটিশ দেওয়া হয়েছে যে হিয়ারিং হবে এসআইআর দিয়ে, ভোটার তালিকায় নতুন করে ভোটার কার্ড তৈরি হবে। সেইভাবেই আজকে আমরা এসেছি। তো আমাদের কাগজপত্র মোটামুটি সব ঠিকঠাকই আছে। হিয়ারিংয়ের মাধ্যমে আমাদের সরকারি বিএলও যে ছিলেন, যিনি আমাদের 226 নম্বর বুথের সম্মানীয়া শর্মা পাল মহাশয়া, উনি বলছেন যে বাবার নামের সঙ্গে আপনার ভোটার কার্ডের মানে বাবার যে ভোটার তালিকা 2002, সেই ভোটার তালিকার যে নামটা আছে বর্তমানে তোমার যে ভোটার কার্ডে যে বাবার নামে স্পেলিংটা ভুল আছে। তো সেই জন্যেই আজকে হিয়ারিংয়ে ডেকেছে, এটা সংশোধন করার জন্য। তো এক প্রকার এটা প্রায় কম বেশি অনেকেরই হিয়ারিংয়ে আসছে দেখছি। তো এক্ষেত্রে আমরা মনে করছি যে ভোটার তালিকা স্বচ্ছতার সাথে প্রকাশ করা হবে বলেই সেই জন্য নির্বাচন কমিশনার এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই যাতায়াত করে হয়রান হচ্ছে। তো সে জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আগামী দিন এই তালিকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো সেই বিরোধী রাজনৈতিক দল বা অন্যান্য দল তারা অভিযোগ করছে হয়রানি হচ্ছে এসআইআর নামে। আপনি নিজেও তো হয়রানি শিকার হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা, বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা বলছে যে কমিশনার বিজেপির কথায় ইচ্ছে করে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। তো আমরা বলতে চাই, কমিশনার তো কোনো রাজনৈতিক দলের নয়। যদি কমিশনার বিজেপির বা বিজেপি এসব করতো, তাহলে আমিও তো বিজেপির প্রতীকে জয়লাভ করা বিধায়ক, তাহলে আশা করি আমাকে আসতে হতো না। তো আমাকেও আসতে হয়েছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, সেখানে যার যার ডিসপিউট রয়েছে তাকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে, সে যে ধর্মের মানুষই হোক, সে যে দলেরই মানুষ হোক না কেন। তো আমরা বলবো যে এটা হয়তো কষ্ট হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, কোনো পরিযায়ী শ্রমিক দাদা ভাইরা রয়েছে, তাদেরকেও এসে ভোটার তালিকায় নাম তুলতে হচ্ছে। তো এটা সংশোধন হচ্ছে, সমস্যা একটু হচ্ছে। এই সংশোধন হয়ে গেলে আগামী দিন এই সমস্যাগুলো আর পড়তে হবে না। সেই জন্য বলবো, বিভ্রান্তি হওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। যেটা যার লাগবে, যেখানে যেটা যার সংশোধন করার দরকার, সেটা করতে হবে। তার জন্য হিয়ারিং, এই হিয়ারিংয়ে সবাই যারা আমরা আসছি, যাদের ডিসপিউট রয়েছে তারাই আসছি, তারাই এসে সংশোধন করার চিন্তাভাবনা আমরা করছি। যেমন নির্বাচন কমিশনার সেই মতো করে চিন্তাভাবনা করেই হিয়ারিংটা করাচ্ছে। মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।